সোনাহাট স্থলবন্দরে আমদানি রপ্তানিকারক সমিতির কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়, ২৮ নভেম্বর সোনাহাট স্থলবন্দরের একই স্থানে একই সময়ে বিএনপির দুটি গ্রুপের সভা সমাবেশ ডাকা হয়েছে। এতে সমগ্র ভুরুঙ্গামারী উপজেলায় চরম উত্তেজনা বিরাজ করছে। ভুরুঙ্গামারী উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে ২৮ নভেম্বর সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ সময় সমগ্র ভুরুঙ্গামারীতে যে কোনো রকম আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র বা লাঠি বহন ও প্রদর্শন এবং যে কোনো ধরনের মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, ৫ বা এর অধিক সংখ্যক ব্যক্তি একসাথে চলাফেরা থেকে শুরু করে সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ থাকবে। স্থলবন্দরের স্থানীয় এক ব্যবসায়ী জানান, গত ২৭ নভেম্বর স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক সমবায় সমিতির কমিটি ভেঙে দিয়ে স্থলবন্দর ব্যবসার সাথে জড়িত নয় এমন কিছু বিতর্কিত উপজেলা বিএনপির লোকজনকে কমিটিতে রেখে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আজ বৃহস্পতিবার স্থানীয় বিএনপির ডাকে কমিটি গঠনের সভা হওয়ার কথা ছিল, কিন্তু সকালে তারা জানতে পারে ভুরুঙ্গামারী জুড়ে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। ফারদিন সানি, দেশ রূপান্তর।